আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিষয়ের কথা বলবো যা খুব মিষ্টি লাগে, খুব সহজ মনে হয়, খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু একটু একটু করে আমাদের জীবন, দুনিয়া এবং আখিরাত সব কিছু ধ্বংস করে দেয়। এটা হলো হারাম সম্পর্ক। একটা মেসেজ, একটা কল, একটা দেখা, একটা হাসি, এভাবেই শুরু। তারপর হারাম ভালোবাসা, গুনাহের পথে পা বাড়ানো। আজ এই ভিডিওতে আমরা জানব হারাম সম্পর্ক কিভাবে একজন মানুষকে ধ্বংস করে দেয়, তার শান্তি কেড়ে নেয়, রুহানিয়াত ধ্বংস করে, কিভাবে এটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এবং জানব কিভাবে এই হারাম সম্পর্ক থেকে রক্ষা পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন, আল্লাহর ইচ্ছায় আপনার জীবন বদলে যেতে পারে। প্রিয় দর্শক, হারাম সম্পর্ক মানে এমন কোনো সম্পর্ক যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। একজন ছেলে আর একজন মেয়ে যাদের মধ্যে বিবাহ নেই, তাদের ভালোবাসা, ফোনে কথা, দেখা সাক্ষাৎ, ছবি শেয়ার, এমনকি শুধু ভাবনা, সবই হারাম। আজকাল মানুষ প্রেমকে হালাল করে নিয়েছে। সিরিয়াস রিলেশন, ভালোবাসি, ভবিষ্যতে বিয়ে করব, এসব বলে নিজেদের আত্মাকে ধোঁকা দিচ্ছে। একটা ছোট ইমো থেকে শুরু, তুমি কেমন আছো, ভালো লাগে তোমার কেয়ারিংটা, তুমি না থাকলে মন খারাপ হয়। শুরুটা খুব সুন্দর মনে হয়, কিন্তু কি হয় পরিণামে? নামাজে মন বসে না, পিতামাতার কথা খারাপ লাগে, দিন দিন গোপন গুনাহ বাড়ে, নিজেকে দোষী মনে হয় না, রুহানিয়াত নষ্ট হয়ে যায়। এই সম্পর্ক একসময় পাপের দিকে নিয়ে যায়, জিনা, গোপন সাক্ষাৎ, হারাম ছবি শেয়ারিং ইত্যাদি। শয়তান ধীরে ধীরে হৃদয়ে জায়গা করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী এবং পুরুষ একা হলে তাদের তৃতীয়জন হয় শয়তান। তাদের মধ্যে যে কথা, দেখা, ভাবনা শুরু হয়, সবই শয়তানের খেলাই রঙিন করে তোলে। তারা ভাবে এটা ভালোবাসা, কিন্তু এটাই গুনাহের রাস্তা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয় এটি অশ্লীলতা ও মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত ৩২। এই আয়াতেই আমাদের জন্য যথেষ্ট হুঁশিয়ারি ছিল, কিন্তু আমরা কি করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হচ্ছে দেখা, জিহ্বার জিনা হচ্ছে কথা বলা, এবং হাতের জিনা হচ্ছে স্পর্শ। হারাম সম্পর্ক শুরু হলে প্রথমে মনে হয় সুখের রাজ্যে ঢুকেছি, কিন্তু কিছুদিন পরে বিশ্বাস ভাঙে, একজন চলে যায়, ডিপ্রেশন আসে, নিজেকে নষ্ট মনে হয়, আত্মহত্যার চিন্তাও জাগে। অনেকে ভাবে একটা রিলেশন শেষ হয়ে গেলে জীবন শেষ। আসলে জীবন তখনই শেষ হয়ে যায় যখন আপনি আল্লাহকে ভুলে যান। হারাম সম্পর্ক শুধু দুনিয়া নয়, আখিরাতকেও ধ্বংস করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হয়, আমি তার জন্য একটি কষ্টকর জীবন নির্ধারণ করে দিই। সূরা তাহা আয়াত ১২৪। প্রিয় দর্শক, যদি আপনি এখনও হারাম সম্পর্কে আছেন, তাহলে এখনই সময় বের হয়ে আসার। আল্লাহ আমাদের জন্য বারবার ক্ষমার দরজা খুলে রেখেছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। তাওবা করুন, নামাজে ফিরে আসুন, দোয়া করুন, যেন আল্লাহ হারাম ভালোবাসা তুলে নিয়ে হালাল ভালোবাসায় রূপান্তর করে দেন। সুন্দর জীবন মানে শুধু প্রেম নয়, সুন্দর জীবন মানে হলো এমন একজনকে জীবনসঙ্গী করা যাকে আপনি হালালভাবে ভালোবাসবেন, যাকে আপনি বিয়ের মাধ্যমে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা এটা দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জা স্থানকে সংরক্ষণ করে। ভুল করলে আল্লাহকে ভয় করে ফিরে আসুন। হারাম সম্পর্কে কখনোই বরকত নেই,
শান্তি নেই, সফলতা নেই। শয়তান শুধু দেখায় মিষ্টি, কিন্তু ফল দেয় জাহান্নামের আগুন। প্রিয় দর্শক, হারাম সম্পর্ক ধ্বংস করে দেয় আপনার দুনিয়াও আখিরাতও। আসুন আমরা হালাল ভালোবাসাকে গুরুত্ব দিই, আল্লাহর ভয়কে হৃদয়ে জাগাই। আজকে ফিরে আসি তাওবার পথে, কারণ মৃত্যু কখনো বলে আসে না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।